গিয়েছিলেন আনন্দ মিছিলে, কিন্তু সেই মিছিল যে জীবন কেড়ে নেবে কে জানত। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকায় আশুলিয়ায় মিছিলে করা গুলিতে নিহত হন গাইবান্ধার শাকিনুর। জীবিকার তাগিদে ঢাকায় এসে ফিরতে হলো লাশ হয়ে। উপার্জনক্ষমকে হারিয়ে আর্থিক অনিশ্চয়তায় পরিবার, যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বালুপাড়া গ্রামের সাকিনুর 5 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। অভাব অনটনের সংসার, জীবিকার তাগিদে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে পাড়ি জমান ঢাকায়। কাজও পেয়ে যান পোশাক কারখানায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তাল ঢাকার রাজপথ, তখন আন্দোলনে যোগ দেন সাকিনুর। 5ই আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে আনন্দ মিছিলে অংশ নেন তিনি। ওই মিছিলে গুলিতে নিহত হন সাকিনুর। সন্তান শোকে হতবিহ্বল বাবা মা, বাকরুদ্ধ স্ত্রীও, আর্থিক অনিশ্চয়তায় পুরো পরিবার। আমার 5 ছেলে মেয়ে, ছেলের মধ্যে সব ছোট শাকিনুর রহমান, তিনি শহীদ হয়ে যান গুলি খায়। বড় স্বপ্ন ছিল, ঢাকায় থাকতো, বাপ মাক দেখতো, বাইরে ঘর করতো। জি একটা ছেলে আছে, তার 5 বছরকার, পাগল ভাই একটা বিয়ে, বোন আছে 7 বছরকার, ছেলে দেখতে। আমরা 2 জন চাকরি করতাম, সে চাকরির টাকা দিয়ে শ্বশুর শাশুড়ি আমাদের সংসার চলতো। এখন তো বর্তমান সে মারা গেছেন, এখন সংসার চালানোর মতো কেউ নাই। সরকারের কাছে যাই যে আমার ছেলের যেন ভবিষ্যৎ ভালো হয়, আর সে যেন সবার কাছে শহীদের মর্যাদা পায়। সাকিনুরের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়ার দাবি স্থানীয়দের। উপজেলা প্রশাসনও আশ্বাস দিয়েছে পাশে থাকার। নদী এলাকা ভাঙ্গার লোক, আমরা কষ্ট করে চলে, কোনো চাকরি বাকরি দিতে পারিনি। ঢাকায় যা তারা কর্ম করে খাতিছে, কত এক ছেলে হারা হলো। তার বাবা মার চাওয়া অনুযায়ী তার পরিবারের যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তার পরিবারকে ইতিমধ্যে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার স্ত্রী এবং বৃদ্ধ পিতাকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন হোক, এমনটাই চাওয়া নিহতের পরিবার ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।